হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের কড়াইশুঁটির কচুরি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন আমি কিছু কড়াইশুঁটি বেছে নিয়েছি। আর এখানে কি লাগছে দেখুন, এখানে আমি সামান্য আদা আর 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি ফরচুনের ময়দা, তা দিয়ে কচুরি তৈরি করে দেখাবো। এখানে 500 গ্রাম ময়দা আছে, আমি 500 গ্রাম নিচ্ছি না, 250 গ্রামের মতো নিচ্ছি। এতে নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এখানে নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে কি হয়, খুব মুচমুচে হবে কচুরিগুলো। হাফ টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। তারপর এই মাঝখানটায় আমি সাদা তেল দিয়ে দেব। এখানে বড় চামচে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল, ঘি এগুলোকে খুব ভালো করে এখন ময়দার সঙ্গে মিক্স করে নেব। তারপরেতে দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। অনেকে কিন্তু ঈষদুষ্ণ জল ব্যবহার করেন, আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই বানাচ্ছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটার উপরে আমি সাদা তেল দিয়ে মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার কড়াইশুঁটিগুলিকে আমি পেস্ট করে নেব। এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইশুঁটিগুলোকে খুব সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাগুলোকেও পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাও তৈরি করে নিয়েছি। খুব স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন হিং দিয়ে দিচ্ছি। তারপরেতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। একটু সময় কুক করে নিচ্ছি, তাহলে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে আমি কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ
বিট নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1 টিস্পুন বেসন দিয়ে দিচ্ছি। দেখুন তার মধ্যে যে এক্সট্রা জল ছিল সব আমি ড্রাই করে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। কি সুন্দর টাইট টাইট হয়েছে দেখুন। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কত সফট হয়েছে। দেখুন আমি এই রকম সাইজের করে নিচ্ছি। এই মাঝখানটা একটু পুরু রাখবো আর সাইডগুলো একটু পাতলা করব। তারপরই মাঝখানটায় আমি পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এই জায়গাটা একদম সিল করে দিতে হবে ভালো করে। এই দেখুন সবগুলোতে পুর ভরে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। এই লেচিগুলোতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল। বেলুন চাকিতেও আমি সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছি, এখন আমি বেলে নিচ্ছি। দেখুন খুব আস্তে আস্তে বেলতে হবে, যেন পুর বেরিয়ে না যায়। খুবই আস্তে আস্তে বেলতে হবে।
সবগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর হয়েছে। কড়াইশুঁটির কচুরিগুলো সার্ভ করে দেব আমি। কড়াইশুঁটি দিয়ে ঘুগনি তৈরি করে নিয়েছি, তা দিয়ে আমি সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানাবেন কচুরিগুলো কেমন হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।